প্রিয় দর্শক বন্ধুরা, আমি ডাক্তার মাজিদ পাইক। হোমিওপ্যাথি চিকিৎসা আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্স বন্ধুদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবল থাকুন। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো, যেটি আমাদের পুরুষের ক্ষেত্রে প্রায় দেখা দিয়ে থাকা। বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করব। যে পুরুষাঙ্গ দাঁড়ায় না, তার 4টি প্রয়োজনীয় যে ভিটামিনগুলো আমাদের শরীরে প্রয়োজন তা নিয়ে আলোচনা করি। পুরুষাঙ্গ দাঁড়াচ্ছে না, এর অনেক আলোচনা আপনাদের সামনে করেছি, বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন ওষুধ আপনাদেরকে বলেছি এবং এর কি কারণ রয়েছে পুরুষাঙ্গ না দাঁড়ানোর। হঠাৎ কেন পুরুষাঙ্গ দাঁড়াচ্ছে না, মিলনে অক্ষমতা আসছে, তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে, নানান রকম আলোচনা এবং ওষুধ আপনাদেরকে জানিয়েছি। কিন্তু আজকের এই ব্যতিক্রমী এই আলোচনাটি করব, কারণ আমরা দেখেছি বিভিন্ন রকম ওষুধ রয়েছে, বিভিন্ন রকম কারণ দেখিয়েছি এবং যে কারণগুলোর সিমটমের উপর, লক্ষণের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি ওষুধ আপনাদেরকে বলেছি। তার অনেক ভিডিও আছে, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। আজকের কিন্তু মেনলি আপনাদেরকে 4টে ভিটামিন বলবো যা আমাদের শরীরে খুবই প্রয়োজন, এবং এই 4টি ভিটামিনের কারণে কিন্তু আমাদের পুরুষাঙ্গ দাঁড়ায় না। আর শুধু পুরুষাঙ্গ দাঁড়ানোর জন্যে এই ভিটামিন 4টে কাজ করে না, শরীরের সমস্ত ক্ষেত্রে কিন্তু এই 4টি ভিটামিন খুবই প্রয়োজন। শরীর দুর্বল হয়ে যাওয়া, শরীর অসাড় হয়ে যাওয়া, শরীরে ক্ষমতা না আসা এবং শরীরের যে তাগত, শক্তি, ক্ষমতা, বল, শরীর যে একটা এনার্জি শক্তি, এই 4টি ভিটামিন কিন্তু খুবই প্রয়োজন আমাদের শরীরে সঠিকভাবে থাকার জন্য। কারণ এই 4টি ভিটামিন যদি বা খামতি হয়ে যায়, তাহলে শরীরে বল, শক্তি সবই চলে যায় এবং শরীর অসাড়, দুর্বল এবং শরীরের এনার্জি শক্তি কিন্তু সব চলে যায়। তো বন্ধুরা, আজকের এই 4টি ভিটামিন নিয়ে আপনাদের আলোচনা করব। তার আগে কিছু সিমটম আপনাদেরকে বলি যে কেন এই পুরুষাঙ্গ হঠাৎ করে দাঁড়াচ্ছে না। এর কারণ হচ্ছে কি, বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরুন। শরীরে প্রয়োজন মাফিক আমাদের ভিটামিন প্রয়োজন। এই ভিটামিনগুলো আমরা অনেক সময় প্রয়োজন মাফিক শরীরের চাহিদা অনুযায়ী মেটাতে পারি না। সেটা শাকসবজি থেকে হতে পারে, মাছ মাংস থেকে হতে পারে, দুধ থেকে হতে পারে, ডিম থেকে হতে পারে এবং সূর্যের আলোক রশ্মি থেকে হতে পারে। এই ভিটামিনগুলো আমাদের শরীরে পুষ্টিকরের জন্য প্রয়োজন, কিন্তু অনেক সময় আমরা এই পুষ্টি পূরণ করতে পারি না। তো বন্ধুরা, সেই 4টি যে ভিটামিন রয়েছে তার মধ্যে প্রথম নম্বর যে ভিটামিনটি, সেটি হলো B3, ভিটামিন B3। এই B3 এমন কিছু নয়, B3 হচ্ছে কি সিয়ামিন যেটাকে বলা হয়। এই B3 আমাদের শরীরে খুবই প্রয়োজন, যেটি আমাদের লিঙ্গের ক্ষমতা নিয়ে আসার জন্য। ভিটামিন B3 এমন এক ভিটামিন যা শরীরে বল শক্তি এবং শরীরের এনার্জি শক্তি, শরীরের যে রক্ত সাপ্লাই, সেটিও কিন্তু সঠিক মাত্রায় প্রয়োজনীয় যে অক্সিজেন শরীরে সরবরাহ তা আনতে সাহায্য করে এবং লিঙ্গ দানানোর ক্ষেত্রে এই ভিটামিন B3 খুবই কার্যকরী। দ্বিতীয় নম্বর যে ভিটামিন, সেটি হলো B9। B9টা হচ্ছে কি ফলিক অ্যাসিড, যেটা আমরা ডাক্তাররা অনেক সময় গর্ভবতী মহিলাদেরকে এই ভিটামিন B9 খাওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকি, যে ভিটামিন B9 এটি খাবেন, কারণ এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে। যাই হোক, ওই চ্যাপ্টারটি আলাদা। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমাদের লিঙ্গ দাঁড়াচ্ছে না কেন। যে 4টি ভিটামিনের প্রয়োজন তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে কি ভিটামিন B9। এরপরে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি আপনারা তো প্রায় জানেন যে ভিটামিন সিটা কিভাবে আমাদের শরীরে পূরণ করে। সেটি খাদ্য খাবারের মধ্যে আসে এবং সেই খাদ্য খাবারের মধ্যে আমাদের ভিটামিন সিটা পূরণ হয়ে থাকে। এরপরে 4 নম্বর যে ভিটামিনটি রয়েছে সেটি হলো
ভিটামিন ডি। ভিটামিন ডি, এই ভিটামিন ডি আপনি কিনে খেতে পারেন, অথবা এই ভিটামিন ডিটার মেন উৎস কিন্তু সূর্য। সূর্যের যে রশ্মি, সূর্যের যে তাপ, এই সূর্যের তাপ থেকে আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা শিশুদেরকে অথবা বৃদ্ধ বয়সী মানুষদেরকে অনেক সময় আমরা ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকি যে একে কিছুক্ষণ রোদে বসিয়ে রাখবেন বা রোদের সূর্যালোক এর তাপটা শরীরে দেবেন। তবে এমন নয় যে খালি গায়ে সূর্যের তাপটা নেওয়া যাবে। একটা হালকা কিছু শরীরের ওপর দিয়ে আপনি সূর্যালোকে কিছুক্ষণ থাকতে পারেন এই শীতের সময়। কারণ সূর্যের যে রশ্মি রয়েছে সেই রশ্মি থেকে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তো বন্ধুরা, আজকের এই 4টি ভিটামিন একত্রে রয়েছে যে হোমিওপ্যাথি ওষুধটির মধ্যে, সেই ওষুধটি আপনাদেরকে জানাবো। ভিটামিন ডি, এই 4টি ভিটামিন B3, B9, সি এবং ডি একত্রে আপনাদেরকে জানাবো হোমিওপ্যাথি একটি মাত্র ওষুধের মধ্যে আপনারা সব পাবেন। এই 4টি ভিটামিন মেন রয়েছে, এছাড়াও আরও অনেক ভিটামিন যুক্ত করে হোমিওপ্যাথিতে এই ওষুধটি তৈরি করেছে। ওষুধটি হলো ব্যাকসন কোম্পানির ডি। আপনারা দেখুন, এই ব্যাকসন কোম্পানির ডি ক্যাপসুল, ভিটামিন ডি ক্যাপসুল, এই ওষুধটির মধ্যে এই 4টি ভিটামিন মজুদ রয়েছে এবং এছাড়াও আরও প্রচুর ভিটামিনের সঙ্গে যুক্ত রয়েছে, যা আমাদের শরীরের পক্ষে খুবই কার্যকরী। আমি নিজে আমার চেম্বারে আমি রুগীদেরকে প্রচুর হারে এই ভিটামিনটি দিয়ে থাকি। যে সমস্ত রুগীদেরকে ঘুম হচ্ছে না, এনার্জি শক্তি নেই, বা শরীর দুর্বল, কাজের প্রতি মন নেই, হঠাৎ হঠাৎ শরীর কাঁপছে, কিংবা যে সমস্ত পুরুষরা এসে বলছে যে লিঙ্গ দাঁড়াচ্ছে না, লিঙ্গ হঠাৎ করে নেমে গিয়েছে, আর ইচ্ছা শক্তি শরীরে নেই, ইচ্ছা থাকলেও কিন্তু লিঙ্গ সঠিকভাবে দাঁড়াচ্ছে না, এই সমস্ত রুগীদেরকে আমি দিয়ে ম্যাজিকের মতো কাজ পেয়েছি। তবে হ্যাঁ, এই ওষুধটি আপনারা একটু লং টাইম খাবেন। এই ভিটামিন ডির 10টি করে ট্যাবলেট, একটা করে পাতায় 10টি করে ট্যাবলেট রয়েছে। প্রত্যেক দিন রাত্রে একটা করে খাবেন, 1 মাস খাবেন। এই 1 মাস খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের এনার্জি শক্তি কেমন এসেছে। আপনি বুঝবেন যে আপনার শরীর আগে কেমন ছিল এবং লিঙ্গের ক্ষমতা কেমন ছিল, এখন কেমন এসেছে, আপনি নিজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে আপনি এটা কিনতে পারবেন, ব্যাকসন কোম্পানির ডি এই ক্যাপসুলটি আপনারা কিনে নেবেন এবং প্রত্যেক দিন রাত্রে একটা করে খাবেন। খাওয়া দাওয়ার পরে 1 মাস খান, 1 মাস খাওয়ার পরে আপনি ভালো বুঝলে তখন আরও লং টাইম খাবেন। আপনি যতদিন খেতে পারবেন কোনো অসুবিধা নেই, আপনার লাভ বই কোনো ক্ষতি হবে না এবং এর কোনো সাইড এফেক্টও পাবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 4টি ভিটামিনের দরকার রয়েছে আমাদের শরীরে, যে ভিটামিনগুলো আমাদের লিঙ্গ উত্থানের ক্ষেত্রে সাহায্য করে থাকে। আজকের এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।